বর্তমান সরকার থাকাকালীন এই যে দেশের মধ্যে হত্যা, গুম এবং লুটপাট, যেমন সাদা পাথর লুট হয়ে গেল এবং বিভিন্ন যে কার্যকলাপ হয়ে যাচ্ছে, এই বিষয়ে বর্তমান উপদেষ্টাকে আপনারা কী ধরনের সতর্কতা দিতে চান? না, এই বিষয়ে বর্তমান উপদেষ্টাকে আমরা এই বার্তাটাই দিতে যাচ্ছি যে উনি যেন এদিকে একটু খেয়াল রাখেন এবং এদিকে একটু নজর রাখেন, যাতে কোনো ধরনের কোনো চক্র কিংবা কোনো ক্রাইম কিংবা কোনো দুষ্কৃতী লোক এখানে লুটপাট না করতে পারে। সেই দৃষ্টিতে ওনার কাছে আমাদের আবদার থাকবে এবং আশা করি এটা ওনার পক্ষে সম্ভব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আজ পর্যন্ত যেভাবে পরিচালনা করে যাচ্ছেন আমাদের দৃষ্টিভঙ্গিতে খুবই ভালো। আশা করি এই অবস্থায় যদি সামনের দিকে আগানোর চেষ্টা করে তো অবশ্যই ইনশাল্লাহ সফলতা অর্জন করার সম্ভাবনা রয়েছে, এতে করে সন্দেহ নেই। আপনারা কি নির্বাচন খুব দ্রুত চাচ্ছেন নাকি হ্যাঁ। আরেকটু সময় দিতে চাচ্ছেন? না, সময় যত হবে ততই এখানে একটা সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে নির্বাচনটা খুবই দ্রুত দিলে আসলে ভালো হয়। বাংলাদেশের সব দলের জন্য এবং সাধারণ মানুষের জন্য, সবার জন্যই একটা নিরাপত্তা অবস্থানে দেশটা আশা করি চলে যাবে। আপনারা একজন গণতান্ত্রিক সরকার দ্রুত চাচ্ছেন, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গণতান্ত্রিক একজন সরকার আমরা দ্রুত চাচ্ছি এবং এটার ভালো একটা রেজাল্ট আমরা আশা করতেছি। যে দলীয় আসুক না কেন, আমরা আশা করব তাদের কাছ থেকে বাংলাদেশের অতীতে যা ঘটে গেছে তা যেন আর সামনের দিকে না ঘটে, এদিকে আমাদের সবারই একটু খেয়াল দৃষ্টি রাখতে হবে এবং বাংলাদেশের যারা নেতৃস্থানে আছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে সমনীয় করবো ইনশাল্লাহ, যে ওনারা যাতে ভালো, সুস্থ এবং নিরপেক্ষ একটা নির্বাচনের দাবি আমাদের। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।